হন্টেড স্টোরি আসে, তো সেই জন্য মনে হয়েছিল যে একবার যাব, বাড়ি মোটামুটি কাছেই আছে। এই বিল্ডিংগুলো শুধু দেখো, আমার তো ভেতরে ঢুকতে রীতিমতো ভয় লাগছে। আমাদের কিছু পলিটিশিয়ানের ইল প্ল্যানিং। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি জানি তোমরা একটু অবাক হচ্ছ। সো আজকে স্যাটারডে, বেজেছে 8:30, আর আমরা পুনে থেকে অলমোস্ট 25 কিলোমিটার মতন দূরে এসে গেছি। জেনারেলি স্যাটারডে একটু লেট করেই শুরু হয় দিনটা, বাট আজকে সেরকমটা ছিল না। আজকে একটা সাডেন প্ল্যান হলো আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তোজো হওয়ার পর থেকে না এরকম সাডেন প্ল্যান হয় না বলাই চলে, সবসময় আমরা প্ল্যান করে কোথাও বেরোই, বাট আজকে এরকম হঠাৎ করে প্ল্যান হলো আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি ডিটেলসে সবটা শেয়ার করছি। আজকে ব্রাজিলের খেলা দেখার জন্য আমি এমনিতেই 6টার সময় উঠেছিলাম, তারপরে দেখলাম সৌমিও 6:30 নাগাদ উঠে গেল। ওটা কি আমাকে জিজ্ঞাসা করছে খেলাটা কি খুব ইন্টারেস্টিং হচ্ছে, আমি বললাম না, হাফ টাইমেই 3-0 হয়ে গেছিলো। তো সেটা শুনে সৌমি বললো তাহলে চলো কোথাও একটু বেরিয়েই যাই। দুজনেই যখন উঠে পড়েছি, না আর এখন আমাদেরও অভ্যাস হয়ে গেছে না, মোটামুটি 7:30-র মধ্যে ঘুম থেকে ওঠা আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে। আর আমাদের ছেলেও একদম তৈরি হয়ে গেছে এখন সকাল সকাল উঠে। ব্যাস বেরিয়ে পড়েছি, হাফ রাস্তা এসে গেছি, আর ঘন্টাখানেকের মধ্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। কোথায় আমরা যাচ্ছি তোমাদেরকে বলে দিই। আজকে আমরা যাচ্ছি লাভাসাতে। এই লাভাসার নাম তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে বা অনেকে শোনোনি। লাভাসা হচ্ছে পুনের থেকে এই 50 কিলোমিটার মতো দূরে। ইট ওয়াজ সাপোজ টু বি ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট হিল স্টেশন, মানে সেরকম করেই প্ল্যান করে বানানো হয়েছিল। বাট ওয়াজ বললাম বিকজ ইট নেভার মেটেরিয়ালাইজড। কোনোদিনই সেই শহরটা সুন্দর করে আর তৈরি হয়নি, আধখ্যাঁচড়া হয়ে পড়ে আছে। এবং এটাকে বলে অনেকেই যে এটা নাকি একটা হন্টেড প্লেস হয়ে গেছে এখন, যেটা হয় আর কি। কোনো একটা জিনিস ধরো বহুদিন ধরে ইউজ না হয়ে যদি পড়ে থাকে, অবশ্যই সেটাকে আমরা পোড়ো বা হন্টেড জায়গায় বলি। বাট এই লাভাসাকে নিয়ে অনেক প্ল্যান ছিল আমাদের সরকারের বলো বা আমাদের নেতামন্ত্রীদের, বাট সেটা কোনোটাই মেটেরিয়ালাইজ হয়নি। বিভিন্ন কারণ আছে, সেগুলো পরে বলবো। আমাদের অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল এই লাভাসা জায়গাটা। ছবিতে দেখেছি খুব সুন্দর, যদি হতো ঠিকঠাকভাবে তাহলে আরও সুন্দর হতো। বাট যেহেতু ওই 50% হয়ে পড়ে আছে, সেই কারণে যতটা সুন্দর না লাগে তার থেকে বেশি ভয়ঙ্কর লাগে। বাট এই জার্নি যেটা আমরা যাচ্ছি মোটামুটি এই ঘন্টা 2-এর মতো আমাদের বাড়ি থেকে, খুব সুন্দর, পুরো ল্যান্ডস্কেপটাই দারুণ। তো এখন আমরা ক্রস করছি তেমঘর ড্যাম। ড্যামটা কিন্তু বেশ বড়, কিন্তু এখন তো জল টল নেই। আকাশ দেখে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে নামবে। এই যে এটা হচ্ছে গিয়ে টেমঘাট ড্যাম, এটার সামনে দিয়েই আমরা আসলাম। আর এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে গিয়ে টোটাল রিজার্ভারটা, মানে ঠিক এত অবধি জল থাকে, পুরো শুকিয়ে গেছে। মানে মহারাষ্ট্রে তোমাদেরকে আগের দিনই বলছিলাম না, বৃষ্টির কন্ডিশন খুব খারাপ, খুব তাড়াতাড়ি প্রচুর বৃষ্টি হওয়া দরকার। এই ড্যামগুলো খালি হওয়া মানে আমাদের মানে পানীয় জল বলো বা এমনি ইউটিলিটি ওয়াটার কিছুই পাবো না। এটা পুরো এরকম ভর্তি থাকে, আমরা ছবিতে দেখেছিলাম। মানে এখন অল্প জল আছে, মানে ইট অলমোস্ট র্যান ড্রাই। সত্যি বলতে কোনো ড্যাম এরমভাবে শুকিয়ে গেছে এর আগে আমি দেখিনি। আমরা এই টেমঘাট ড্যামের আর একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি দেখো, পাহাড়ের ওপরে যখন বৃষ্টি হয় সমস্ত জল গিয়ে এই রিজার্ভারে জমা হয়, তারপর প্রয়োজন মতো আমাদের এই ড্যামের গেট খুলে জল সাপ্লাই করা হয়। দেখো কিরকম এঁকে বেঁকে যেন এসেছে না, মানে অল্প অল্প। এখানে আমার মনে হচ্ছে বৃষ্টি একদম যে হয়নি তা নয়, আমাদের পুনে সিটিতে যেরকম বৃষ্টিই হয়নি, এখানে আমার মনে হচ্ছে অল্প আদ্র বৃষ্টি হয়েছে, যেহেতু হিল সাইড। কি ঠান্ডা হাওয়া! হ্যাঁ, এখন টেম্পারেচার এখানে দেখলাম 22 ডিগ্রি, বেশ ঠান্ডা এই জায়গাটা। আর আজকে আমরা থ্যাঙ্কফুলি এসছি বলে একটু মেঘলা হয়ে আছে আকাশটা, একদমই রোদ নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। সকালবেলা যখন বেরোচ্ছিলাম আমাদের মাথায় এটাই ছিল যে গরমে কষ্ট হবে না তো, তারপরে চল বেরিয়ে পড়ি। এসে দেখছি ভালোই করেছি, তাই না? দারুণ লাগে তোমার এই ব্যাকগ্রাউন্ডটা।
আর একজনকে দেখো এখানে। কোথায় এসছিস? গাড়িতে। হাই হাই। তো এই যে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে লাভাসার এন্ট্রি গেট। এখানে এন্ট্রি করার জন্য আবার ফি দিতে হয়, মানে পার্কিং ফি বলছে, বাট যেই শহরটা তৈরিই হয়নি সেখানে ঢোকার জন্য আবার ফি দিতে হবে। 2 হুইলারদের জন্য 200 টাকা আর 4 হুইলারদের জন্য 500 টাকা। এই যে আমরা ঢুকছি এবার ইন্ডিয়ার হন্টেড সিটিতে। এই জায়গাটা মানে গেটটা দেখেই কিরম ভয় ভয় লাগছে দেখো। এই জায়গাটা দেখেছো কেমন সুন্দর বানানোর চেষ্টা করা হয়েছিল, বাট আলটিমেটলি আর হয়নি। পুরো পোড়ো বাড়ির মতো হয়ে পড়ে আছে। এটা কোনো একটা বাস স্টপ বা এরকম ধরনের কিছু বানানোর চেষ্টা ছিল। এই জায়গাটা কেমনই না, কিরম একটা গা ছমছম করছে, আর এরকম আন্ডার কনস্ট্রাকশন হয়ে বাংলোগুলো পড়ে আছে। তো আমরা একটু যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব। আর এত দূর এসছি এই ফিলটা নেওয়ার জন্য। এটা যেন এক্স্যাক্টলি মনে হচ্ছে হলিউডের কোনো হরর মুভি সেটে দাঁড়িয়ে আছি, তাই না? তাই। আর আমরা যদি চুপ করে যাই কতটা নিস্তব্ধ তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, তাও তো এখন মানে সবাই আসছে, একটু চেহেল পেহেল আছে, মানে সন্ধ্যের পরে এই জায়গাটা কি হয় সেটাই শুধু ভাবছি। আর এই সমস্ত বাংলোগুলো যে দেখছো এগুলো মানে আর্ধেকটা হয়ে পড়ে আছে। এদিকে দেখো, মানে সত্যি গা ছমছম করারই ব্যাপার, তাই না? এগুলো তো অলমোস্ট রেডি হয়েই গেছে। এটাও তাই। কি ডাকতে, কি ডাকতে রে? ঘুঘু পাখি। গগু পাখি। এখানে দুটো জিনিসের দারুণ একটা কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে। নেচার, যেটা কিনা সত্যি খুব সুন্দর, আর এই বিল্ডিংগুলো যেটা কিনা সত্যি ভয়ঙ্কর। মানে আমার কিন্তু গায়ে জাস্ট কাঁটা দিচ্ছে এগুলো দেখে। আর যে সমস্ত স্ক্রিবলিংগুলো করা আছে দেয়ালে, সেগুলো বেশ ইয়েরি। আমি জানি না এটা কবেকার অ্যাডভার্টাইজমেন্ট। লাভাসা হোম স্টার্টিং 29 lakhs। মানে এই বাস স্ট্যান্ডটার কি অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। পুরোপুরি ডাইলাপিডেটেড, বাট অ্যাডটা রয়ে গেছে। এই যে এখানে এটা হচ্ছে লাভাসা লেক, আর এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাব। বাট তোমরা যত বাড়ি এখানে দেখতে পাবে সব কিন্তু এরকম পোড়ো বাড়ি। এই বিল্ডিংগুলো শুধু দেখো, আমার তো ভেতরে ঢুকতে রীতিমতো ভয় লাগছে। মানে দরজা জানলা পর্যন্ত বসানো হয়ে গেছিল, বাট তারপরে পুরোপুরি পুরো বাড়ি। সিরিয়াসলি ভাবলেও কিরকম লাগছে। এটা মোস্ট প্রবাবলি টাউন হল ছিল বা ওই অডিটোরিয়াম টাইপের, যদিও এখন এখানে এন্ট্রি বন্ধ। তোমাদের একটা জিনিস দেখাই, এই পার্কটা দেখো, দেখে কিরম গা ছমছম করছে না? পার্কটা কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেছিল দেখে যা মনে হচ্ছে, বাট এখন তো মনে হয় ভূতেরাই খেলাধুলা করে। আর এই বাংলোগুলোর কন্ডিশন দেখো, আমি বলতেই পারি 80% মতন কাজ হয়ে গেছিল, বাট কমপ্লিট হয়নি। সৌরভ যেরকমটা তোমাদের
আমাদেরকে বলছিল এই জায়গাটা যে আমরা এসেছি না, যেরকম সুন্দর লাগছে সেরকম অদ্ভুতও লাগছে। মানে এই জায়গাটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে সিটিটা কীরকম হওয়ার ছিল আর এখন কীরকম আছে। মানে এই লাভাসা লেকের সাইডে এরকম পুরো সিটিটা হওয়ার ছিল। আর এই যে সুন্দর দেখতে কালারফুল বাংলোগুলো দেখছো ইউরোপিয়ান স্টাইলে, এখানে কিন্তু কেউ থাকে না, মানে শুধুমাত্র এই বাড়িগুলো দাঁড়িয়ে আছে। ভাবলে কি একটা অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু সত্যি খুব সুন্দর একটা প্ল্যান সিটি হতে পারতো, আর পুরোপুরি ইউরোপিয়ান ভাইবস। মানে আমার পোর্ট্রির কথা মনে পড়ে যাচ্ছে, স্কটল্যান্ডের একটা শহর বা গ্রাম বলা যেতে পারে। মানে ওপর থেকে এরকম সুন্দর কালারফুল বাড়ি দেখা যায়। বা আমার ফ্লোরেন্সের কথা মনে পড়ে আছে, ফ্লোরেন্সের এরকম একটা ব্রিজ ছিল আর ঠিক তার গা দিয়ে এরকম সুন্দর সুন্দর বাড়ি। বাট আমাদের কিছু পলিটিশিয়ানের ইল প্ল্যানিং আর অবশ্যই করাপশন, সেটার জন্য আজকে এই জায়গাটার কি অবস্থা। আমি শুধু ভাবছি যারা এই সমস্ত বিল্ডিংয়ে ইনভেস্ট করেছে তাদের তো হার্ড আর্ন মানিটা পুরোপুরি গেল। আর এসব নিয়ে আর কী বলবো বলো, তো সবাই জানে যে আমাদেরই ব্যাড লাক যে আমাদের দেশে এত সুন্দর একটা জিনিসকে আমরা এভাবে নষ্ট করলাম। একটা শার্প কন্ট্রাস্ট দেখাই তোমাদের। এদিকটা দেখো পুরো শুকনো খরা, আর এদিকে দেখো জল। তো আমরা চলে এসেছি লেক ফ্রন্টে, আর এগুলো সমস্ত না ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্ট হওয়ার কথা ছিল, আর ওপরে এগুলো হয়তো রেসিডেন্সিয়াল ইউনিট কিংবা হোটেল। আমার সেই ফুককের গ্র্যান্ড ওয়ার্ল্ডের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? এরকমই ছিল কালারফুল বিল্ডিংগুলো। হ্যাঁ, আমার না অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, অনেকের মুখেই লাভাসার কথা শুনেছিলাম। আর অনেক সময় না ইউটিউব স্ক্রল করতে করতে হন্টেড স্টোরি আসে, তো সেই জন্য মনে হয়েছিল যে একবার যাব, বাড়ি মোটামুটি কাছেই আছে। তো আসা আর হয়নি, এত বছর পুনেতে আছি, বাট আজকে এসে বেশ ভালোই লাগছে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। সত্যি কথা, এরকম এক্সপিরিয়েন্স অন্য কোথাও পাওয়া যায় না। একে তো নেচারের বিউটি খুবই সুন্দর, তার সাথে সাথে এই সমস্ত বিল্ডিং এর এরকম স্ট্রাকচার যেগুলো নাকি হয়ে পড়ে আছে বাট কেউ থাকে না। আর এইগুলো তো পুরো আন্ডার কনস্ট্রাকশন হয়ে পড়ে আছে। এই সাইডের গুলো তাও মানে কনস্ট্রাকশনটা হয়েছে। ইভেন আমি বলবো দেখো, যাদের ইনভেস্টমেন্ট হয়ে গেছে তারা অনেকেই আছে যারা এখানে থাকছে বা রেন্টে দিয়েছে বা এয়ারবিএনবিতে ভাড়া দিয়েছে। কারণ আমি দেখছিলাম যে জামা টামা শোকাচ্ছে, সবাই নেই, মানে মেজরিটি নেই, থাকে না ভ্যাকেন্ট। কিছু মানুষ ঢুকে গেছে, মানে কিছু তো করার নেই, লাইফ টাইম ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এবার ঢুকে গেছে, আর কি করবে। বাট সত্যি যদি এটা হতো দারুণ হতো। মানে আমরা যেরকম ফুককে ঘুরতে গেলাম, কত সুন্দর একটা, সেরকম বম্বে পুনে থেকে এটা একটা ট্রাভেল ডেস্টিনেশন হতো। আর একজনকে দেখো কত ফুল কুড়িয়েছে, এগুলো কি তোজো? পাতা নিয়েছি, ফুল নিয়েছি। বাহ, পাতা নিয়েছি, ফুল নিয়েছি। ঠিক আছে, তোমার কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে। আচ্ছা, এইটা বাড়িতে রেখে আসবো। এটা বাড়িতে রেখে আসবে? আচ্ছা, এইটা সাজানো হয়। সাজানো হয়, ঠিক ঠিক ঠিক।
তোজো কিন্তু এখন থেকে এগুলো বুঝে গেছে যে ফুল নিয়ে সাজাতে হবে। মা বাবাকে সবসময় দেখছে সাজাচ্ছে গোছাচ্ছে, তোজো ওইরকমই তৈরি হচ্ছে। মানে ফুল যে নিয়ে ছিঁড়ে নোংরা করবো সেটা নয়, ফুল সাজাবো। না এইটা পেপার নিয়ে খেলে। আচ্ছা, পাতা নিয়ে খেলে। আর ফুল নিয়ে কি করে? রাখে। কোথায় রাখে? এইটা এইটা এরকম করে হয়, ও। এইটা রাখে এরকম করে ঢুকিয়ে রাখে। ঢুকিয়ে ভাসে ঢুকিয়ে রাখে, ওটাকে বলে ভাস। ফ্লাওয়ার ভাস বলে। সাবার গুলাতে ঢুকিয়ে রাখে। আচ্ছা ঠিক আছে, চলো। আমি এইটা আমি কোন জায়গাটার কথা বলবো, তোমরা শুধু এই জায়গাটা একবার দেখো, কি দুর্ধর্ষ লাগছে। তো আমরা তো ব্রেকফাস্ট করে সেভাবে আসিনি, একটা বাউলি নিয়ে বেরিয়েছিলাম গাড়িতে, সেটা খেয়েছি। তো এখানে ম্যাগি অর্ডার করলাম। এখানে দেখলাম একটা এরকম স্টোর খোলা আছে পপসিকলস নামের। তো না এরকম ছোটখাটো ক্যাফে টাইপের আছে এই লেক সাইডটাতে। বাট এই জায়গাটা দারুণ না? কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে তোমার এখানে বসে। তো যে তুমি কি খাবে? আমি একটু শরীর খারাপ হয়ে গেছে, চিজ খাবো একটু। শরীর খারাপ হয়ে গেছে তাই চিজ খাবে? শরীর খারাপ হলে চিজ খেতে হয়? হুম। কার শরীর খারাপ হলে চিজ খায় বলতো? মাউস। তুই কি মাউস? না আমি মাউস, আমি এরকম হয়ে গেছি না, আমি মাউস নই, আমার শরীর খারাপ হয়ে গেছে তাই জন্য চিজ খাবো। আর একটু বড় হলে বলবে শরীর খারাপ হচ্ছে তাই কোল্ড ড্রিঙ্কস খাবো। না কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না, চিজ খেতে হবে। তোমাদের হয়তো এই কথাটা মনে হতেই পারে যে এই সিটিটা যখন এত দূর অবধি বানানো হয়ে গেছিলো তাহলে কি এমন হলো যে কমপ্লিট করা গেল না। এই কোয়েশ্চেনটা আমার মনেও এসেছিল, তো একটু সার্চ করলাম। তো এই পুরো সিটিটা হচ্ছে কি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বলে একটা কোম্পানির ব্রেন চাইল্ড। পোর্টোফিনো বলে একটা ইটালিতে টাউন আছে, আর তাকেই ইমিটেট করে বানানোর চেষ্টা করা হয়েছিল। বাট দুটো মেজর রোড ব্লক আসে, একটা হচ্ছে কি ল্যান্ড অ্যাকুইজিশন। এখানে মোট 18টা ভিলেজ থেকে ল্যান্ড অ্যাকুয়ার করা হয়, আর সেখানে ম্যাক্সিমামটাই ছিল ইলিগাল ল্যান্ড অ্যাকুইজিশন। আর দ্বিতীয় হচ্ছে কি এনভায়রনমেন্টাল ইস্যু। মহারাষ্ট্রের যে এনভায়রনমেন্টাল বোর্ড আছে তারা দেখে যে এখানে ইলিগালি প্রচুর ডিফরেস্টেশন হচ্ছে। তো সেই কারণে এই পুরো প্রজেক্টটা মানে থেমে যায় এবং প্রচণ্ডভাবে ডিলেড হয়ে যায়। তার জন্য যে পেরেন্ট কোম্পানি ছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, তারা ব্যাংক্রাফ্ট হয়ে যায়, আর সেই কারণে এটাকে কমপ্লিট করা পসিবল হয় না। বাট আমার মনে হয় যে আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে তাদের এই ব্যাপারটাতে দেখা উচিত, যে এত দূর যেখানে পুরোটাই কনস্ট্রাকশন হয়ে গেছিলো তাকে সমস্ত কিছু ঠিকঠাক বজায় রেখে, মানে এনভায়রনমেন্টটাকেও বজায় রেখে, যাদের কাছ থেকে ইলিগালি ল্যান্ড অ্যাকোয়ার হয়েছে তাদেরকেও ঠিকঠাক কম্পেনসেশন দিয়ে যদি এটাকে কোনোভাবে কমপ্লিট করা যায় সেটা কিন্তু অবশ্যই করে দেখা উচিত, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে আমাদের ম্যাগি চলে এসেছে, সত্যি বলতে ভালোই জোর কিন্তু খিদেটা পেয়েছে এবার। স্বাভাবিক ব্যাপার, বেজে গেছে 11:30। সকাল থেকে একটা বাউলি খাওয়া হয়েছে জাস্ট। এটা নিয়েছি চিজ মশলা ম্যাগি। ভূত দেখতে এসে ম্যাডামের সাথেই ভুতুরে কাণ্ড হয়ে গেছে। দেখো কি অবস্থা। এটা কিন্তু আমার খুব পুরনো জুতো নয়, এরকম হয়ে গেল কেন বুঝতেই পারছি না। পা ঘষে ঘষে যাচ্ছি। একটু হাঁটতে হবে গাড়ি অবধি পৌঁছতে। আমরা এই রিভার ফ্রন্টটায় এসেছিলাম। আমার অবস্থা দেখো, হাতে ছাতা, পায়ে ছেঁড়া চটি, হাতে একটা আবার আইস টি। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 3টে বেজে গেল। অ্যাকচুয়ালি আজকে একটা লেফট টার্ন আমি ভুল করেছি, মানে লেফট টার্ন নিতে হতো, কথা বলতে বলতে ম্যাপে দেখতে ভুল করেছি আর সোজা চলে এসেছি। তো সেই কারণে আরও 10-15 মিনিট বেশি লেগে গেল। টাইম এক্সপেক্ট করেছিলাম 2:30টার মধ্যে ফিরে আসবো। বাট সৌমি এই তোজোকে খাওয়ালো, স্নান টান সেরে আমরা একটু ফ্রেশ হলাম, আমরা লাঞ্চ করবো। এখানে সৌমি এখন পমফ্রেট মাছ ভাজছে, সেই কোনকারি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। অ্যাকচুয়ালি কী হয়েছে, ডাল আর উচি চচ্চড়িটা আগে থেকেই বানিয়ে রেখেছিল। তো ডাল উচি চচ্চড়ি তার সাথে মাছ ভাজা খাবো সেরকমই প্ল্যান ছিল। তো মাছ ভাজাটা কিন্তু নর্মাল মাছ ভাজা নয়, সৌমি যে মাছটা ভাজছে গন্ধ পাচ্ছি আমি, পুরো কোনকারি মশলার গন্ধটা দেখো।
গুড ইভিনিং। এখন বেজে গেছে 6:30। তোজো মাসির সাথে নিচে খেলতে চলে গেল। আর আমার অবস্থা দেখো, গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে এত ঠান্ডা লেগে গেল, আবার এমনি একটুখানি সর্দি সর্দি হয়েই ছিল আমার। তার মধ্যে আজকে বেরিয়েছি সকাল সকাল, ঠান্ডা ছিল ওয়েদারটা, তারপরে গাড়িতে ছিলাম এসিতে, বারবার ধরে বেরিয়েছি, গরমটা লেগেছে, তো সেই থেকে কিনা জানি না। তো যাই হোক, এইসব তো চলতেই থাকবে। এবার যেটা মেন কনসার্ন সেটা হচ্ছে আমাদের জলের খুবই কষ্ট। মানে তোমাদের বলছিলামই যে জল পাওয়াই যাচ্ছে না। বাড়িতে আসলাম, তারপরে একটু জল ছিল, ব্যাস সেই যে জল গেছে, আর এখন জল আসবে কখন জানি না। ট্যাঙ্কারও পাওয়া যাচ্ছে না। মানে বৃষ্টি হলে তবে তো জল পাবো। মানে সত্যি এইরকম প্রবলেম কখনো ফেস করিনি, কি হবে জানি না। বৃষ্টিও হচ্ছে না, খালি সবাই একটাই প্রে করছি আমরা যে যেন বৃষ্টিটা হয়, বৃষ্টিটা হয়। মানে যদি বৃষ্টি এবছর না হয় তাহলে সারা বছরই জলের কষ্ট চলবে, তাই না কি হবে। ডিনারে আজকে কিছু আমাকে বানাতেই হতো। প্রথমে ভেবেছিলাম যে বাইরে থেকে কিছু অর্ডার করে দেবো, আর রান্না করতে ইচ্ছা করছে না। তারপরে মনে হলো যে আজকে রাতটা শুধু অর্ডার হবে, আমার কালকে তো সকালে সেই রান্না করতেই হবে, তার থেকে বেটার আজকে এমন কিছু করি যেটা আজকাল হয়ে যাবে। তো সৌরভকে একটু চিকেন আনালাম, তো চিকেনের ঝোল বানাচ্ছি, তার সাথে রুটি। চিকেন দিয়ে অনেক দিন হয়ে গেছে রুটি খাওয়া হয়নি, প্লেন ওই চিকেনের লাল ঝোল আর কি। সো এটা হচ্ছে আজকে আমাদের ডিনারে বানানো চিকেনের ফাইনাল লুক। তো সৌমিত বানিয়ে দিয়ে চলে গেল, গিয়ে বলছো শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু জ্বর জ্বর আসছে। আজকে যা হয়েছে আর কি, সময় আমরা গাড়িতে উঠেছি এসিতে, তারপর নেমেছি, একটু গরম তো ছিলই, সেই সব থেকে করে মনে হচ্ছে ঠান্ডাটা লাগিয়েছে ভালোই। তো যাই হোক, আজকে আমাদের এই লাভাসা ট্যুরটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল এরকম একটা জায়গা, আমরা অনেক ভিডিওতে দেখেছিলাম যে সত্যি সত্যি এটা কি আছে, মানে বাড়িগুলো সমস্ত তৈরি, বাট কোনো লোক থাকে না, এরকম একটা গোটা সিটি যেটা কি না অ্যাবান্ডান্ট হয়ে পড়ে আছে। এটা দেখার খুব ইচ্ছা ছিল। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, বাট একটা অন্যরকম কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করলাম, আমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করলাম, হোপফুলি ভালো লাগবে। আর লাভাসা অবশ্যই একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন কখনোই নয়, কেননা সেটা যদি ঠিকঠাক করে সিটিটা তৈরি হতো তখন হতো, বাট এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু বেশ ভালোই। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর নতুন কিছু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে